একদম লাস্টের ১৫ থেকে ২০ মিনিট পুরো সিনেমার ভাবটাই বদলে দেবে। আজকে যে সিনেমাটার কথা বলবো এটা শুধু একটা সাধারণ অ্যাকশন ড্রামা না, একটা ইমোশনাল জার্নি। আর ধনুষ আবারও প্রমাণ করে দিয়েছে কেন ওকে আমরা ইন্ডিয়ার সবথেকে আন্ডাররেটেড কিন্তু পাওয়ারফুল অভিনেতাদের মধ্যে ধরি। আমি কথা বলছি নেটফ্লিক্সের নতুন সিনেমা 'কারা' নিয়ে। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, এই সিনেমাটা যদি তুমি অ্যাকশন ভেবে দেখতে বসো তাহলে সারপ্রাইজ পেয়ে যাবে কিন্তু। কারণ এখানে শুধু মারামারি নেই, আছে রাগ, কষ্ট, ভালোবাসা আর একটা মানুষের ভেতরে জমে থাকা আগুন। তবু গল্পটা ঘোরে ধনুষের চরিত্রকে কেন্দ্র করে। একটা শান্ত চুপচাপ মানুষ কিন্তু তার চোখের ভেতরে সবসময় একটা চাপা রাগ লুকিয়ে থাকে। বাইরে থেকে সাধারণ মনে হলেও তার অতীতটা একদমই সাধারণ না। আর এখানেই এন্ট্রি নেয় নায়িকার চরিত্র। ওদের দুজনের কেমিস্ট্রি সিনেমাটার একটা বড় প্লাস পয়েন্ট। নায়িকা শুধু লাভ ইন্টারেস্টে থেকে যায়নি অন্যান্য সাউথের সিনেমাতে যেরকম থাকে। গল্পে ওর একটা ইমপ্যাক্ট রয়েছে। কিছু, কিছু দৃশ্যে ওদের ছোট, ছোট কথোপকথন এতটা ন্যাচারাল লাগে যে মনে হয় যেন বাস্তবের মানুষের সিনেমা দেখছি। কিন্তু ধীরে, ধীরে গল্প যত এগোয় ততই বুঝতে পারবে এই লোকটার ভেতরে একটা ঝড় লুকিয়ে আছে। আর সেই ঝড় কেন তৈরি হয়েছে সেটার পিছনের কারণটাই সিনেমার সবথেকে ইন্টারেস্টিং অংশ। আমি স্পয়লার দেবো না। এখন ধনুষের অভিনয়ের কথা যদি বলি, ভাই লোকটার ডায়ালগ কম বললেও শুধু চোখের এক্সপ্রেশন দিয়ে বিশেষ করে ইমোশনাল আর রাগের দৃশ্যগুলোতে একদম ন্যাচারাল লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি, অনেক জায়গায় ঘুসবাম দিয়ে দেবে। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক। যখন অ্যাকশন সিন আসে তখন বিজিএম পুরো সিনেমাটাকে অন্য লেভেলে নিয়ে যায়। হ্যাটস অফ। আর সিনেমাটার কালার টোন, ডার্ক ভিজুয়াল সব মিলিয়ে একটা ফিল আসে। তবে হ্যাঁ, সিনেমাটা সবার জন্য নয়। যারা স্লো বিল্ড আপ স্টোরি পছন্দ করে না তাদের কিছু জায়গায় হয়তো একটু স্লো লাগতে পারে। কিন্তু যদি তুমি ক্যারেক্টার বেসড স্টোরি আর ইমোশনাল ড্রামা পছন্দ করো তাহলে এটা অবশ্যই করতে পারো, একবার ট্রাই। আর ক্লাইম্যাক্স একদম লাস্টের ১৫ থেকে ২০ মিনিট পুরো সিনেমার ভাবটাই বদলে দেবে। যেখানে ইমোশন আর টেনশন তৈরি হয়, সত্যিই ভালো লাগে। তো সব মিলিয়ে 'কারা' আমার কাছে একটা স্টাইলিশ, ইমোশনাল আর পাওয়ারফুল সিনেমা লেগেছে। ধনুষের অভিনয়ের জন্য হলেও সিনেমাটা একবার দেখার মতো, নিরাশ হবে না। এখন তোমাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন। তোমরা কি সিনেমাটা দেখেছো? যদি দেখে থাকো সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা তোমরা একদমই ভুলে যাচ্ছ। আমি ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, বাই।